আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এটা লাইন দেন নাই। না, লাইন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের ধারাবাহিক দ্বীনি হালাকা, দ্বীনি মজলিসে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আমাদেরকে আলোচনা করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি যে আমাদের বর্তমানে যে বিষয়টির উপরে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে, বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তাওহীদের উপরে আমরা ইতিপূর্বে 4 পর্বের আলোচনা করেছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উপরে 5ম পর্বের আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। 5ম পর্বের আলোচনায় আমাদের আজকের আলোচ্যসূচি যে বিষয়টি, সেটি হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ মূলত 3 ধরনের, অর্থাৎ 3টি বিষয়ের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পন্ন হয়। অর্থাৎ এর প্রত্যেকটি দিকেই তাওহীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়। এই 3টি দিকের মধ্য থেকে একটি দিক হল তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর তাওহীদ। তো এই প্রকারটির মধ্যে 2টি বিষয় অন্তর্ভুক্ত। একটি বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম আসমা, আর একটি বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত গুণাবলী, নামসমূহ এবং গুণাবলী। এই 2টারও তাওহীদ আছে। আমরা গত পর্বে আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যতের তাওহীদ। তো আজকের আলোচ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর তাওহীদ। প্রথমত আমরা আসি যে এই তাওহীদ সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ কেন, এর গুরুত্ব কতটুকু। প্রথম কথা, আল আসমা ওয়াস সিফাত আলাইহা মাদারুল ঈমান, অর্থাৎ ঈমানটা নির্ধারিত হয়, ঈমান নির্ভরশীল আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর তাওহীদের উপরে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর তাওহীদের ব্যাপারে যদি কারো আকীদা পরিচ্ছন্ন না থাকে, যদি কারো আকীদা বিশুদ্ধ না থাকে, তাহলে তার ঈমান থাকবে না। কারণ ঈমানের রোকন হলো 6টি, ঈমানের 6টি রোকন। তন্মধ্যে 1 নম্বর রোকন যেটি, সেটি হলো আল ঈমানু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান। এটি হলো ঈমানের 1 নম্বর রোকন। তো ঈমানের 1 নম্বর যে রোকনটি, এই রোকন আল্লাহর উপরে ঈমান। তা আল্লাহর উপরে ঈমান আনতে গেলে এটা জরুরি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনের যেমন রুবুবিয়্যতের উপরে ঈমান আনতে হবে,
আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতের উপরে ঈমান আনতে হবে, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর উপরেও ঈমান আনতে হবে, অর্থাৎ এটা ঈমানেরই রোকনের আওতাভুক্ত। দ্বিতীয় বিষয়, আসমা ওয়াস সিফাত রুকনুম মিন আরকানিত তাওহীদ। তাওহীদের যে রোকনগুলো আছে সেই রোকনের মধ্য থেকে একটা রোকন তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হলে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে বান্দার জ্ঞান থাকতে হয়। মানে আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে জানতে হলে আল্লাহর নামগুলোও জানতে হয়। যে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাত বেশি জানবে, সে তত বেশি আল্লাহকে চিনবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা আল্লাহর নামগুলোর মধ্যে, সিফাতের মধ্যে আল্লাহর পরিচয়টা আছে। তাহলে এই বিষয়ে যত বেশি জ্ঞান অর্জন করবে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা চিনতে পারবে। এই কারণে এই তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করা জরুরি। এছাড়া একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান, যে আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি এমন নাম আছে, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই নামগুলোকে সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান, আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি নাম এমন আছে, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই নামগুলোকে সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই নামগুলোকে সংরক্ষণ করা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। সংরক্ষণ কিভাবে করতে হবে? সংরক্ষণ করার পদ্ধতি হলো, ১ নম্বর আল ইহাতাতু বিহা লাফজান, আল্লাহর নামগুলোকে শাব্দিকভাবে জানতে হবে যে এটা 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 আমার আল্লাহর নাম। প্রথম শাব্দিকভাবে, শব্দগত দিক থেকে জানতে হবে। ২ নম্বর ফাহমুহা মাআনান, আল্লাহর নামটা জানলাম, আল্লাহর নামের অর্থটা কি। ২ নম্বরে এই নামের অর্থ জানতে হবে। ৩ নম্বর আত-তাআব্বুদু লিল্লাহি বিমুক্তাদাহা আন তাদউল্লাহা বিহা, মানে প্রত্যেকটা নামের সাথে কিছু চাহিদা অনুযায়ী আল্লাহর ইবাদত আছে। প্রত্যেক নামের সাথে, প্রত্যেক নাম বান্দার কাছ থেকে কিছু ইবাদত দাবি করে। তা বান্দা ওই নাম ধরে ধরে ওই ইবাদতটা করবে। যেমন আল্লাহর একটা নাম আল গাফুর, কোরআনে কারিমে আল্লাহ পাক বারবার পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম ওয়াল্লাহু গাফুরুন হালিম। গাফুর নামটা পরিচয় দিয়েছেন। তো গাফুরের সাথে কি সম্পর্ক? গাফুরের চাহিদা কি? গাফুরের সাথে সম্পর্ক হলো মাগফিরা। মাগফিরা মানে ক্ষমা। তাহলে আল্লাহ বান্দাকে ক্ষমা করেন। এই নামটার চাহিদা কি? যে বান্দা সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এই যে আল্লাহর এই নাম বান্দার কাছ থেকে দাবি করে যে বান্দা, আল্লাহ যেহেতু গাফুর, তাহলে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। তাহলে বান্দার ইবাদত হলো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহর একটা নাম রহিম, রহমান, তাহলে এগুলোর সাথে সম্পর্ক রহমত, আল্লাহ রহমত করেন। তাহলে বান্দা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় রহমত কামনা করবে, রহমত চাইবে। এভাবে আল্লাহর প্রত্যেকটি নামের সাথে চাহিদা আছে। এক একটা চাহিদা, অনেকগুলো চাহিদা আছে এক একটা নামের সাথে, যে এই নামটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার থেকে ওই এবাদতটা চান, ওই এবাদতটা আল্লাহ কামনা করেন। তাহলে এই আল্লাহর নাম সংরক্ষণ করার অর্থ হলো বান্দা ওই নামের চাহিদা অনুযায়ী আল্লাহর কাছে এবাদত করবে। আল্লাহকে এই নামগুলোর উসিলা দিবে, উসিলা দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আপনার নাম গাফুর, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনার নাম রহিম, আল্লাহ আমাকে রহম করেন। আল্লাহ আপনার নাম গানি, আল্লাহ আমার অভাব দূর করে দেন। এইভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করবে। জামে আত-তিরমিজি এবং সুনানে আবু দাউদের একটি গুরুত্বপূর্ণ হাদিস। বুরায়দা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি সলাতের মধ্যে একটা দোয়া পড়ল। সলাতের ভিতরে এক ব্যক্তি একটা দোয়া পড়ছে। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লোকটা কি দোয়া করলো? আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি আপনার কাছে চাই। চাওয়ার সময় উসিলা দিলেন বিআন্নী আশহাদু, কারণ আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাকা আনতাল্লাহ, আপনি হলেন আল্লাহ, এটা আমি সাক্ষী দিতেছি। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আল আহাদ আস-সামাদ, আপনি হলেন একক, আপনি হলেন সমাদ, মুখাফেক্ষিহীন, অভাব মুক্ত। আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনারও কোনো সন্তান সন্ততি নাই, আপনিও কারো সন্তান সন্ততি নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনার সমকক্ষ কেউ নাই। এটা সাক্ষী দিয়ে আল্লাহ আমি আপনার কাছে চাইতেছি। অর্থাৎ আল্লাহর নামগুলোর সাক্ষ্য দিল, নামগুলোর উসিলা দিয়ে সে চাইলো। এখানে আল্লাহকে বলছে আল আনতাল্লাহ, আল্লাহকে বলছে আহাদ, সমাদ, আল্লাহর নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শুনে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ সাআলাল্লাহ বিইসমিহিল আযম, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের মহান নামগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। ইসমে আজম মানে মহান নামগুলো দিয়েই এই লোকটা আল্লাহর কাছে চেয়েছে। আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, আল্লাহর এই নামগুলো দিয়ে যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা সুইলা বিহি আতা, বান্দা যখন এই নামগুলো দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এই নামগুলো আল্লাহ এই জন্যই দিয়েছেন যে বান্দা এই নামগুলো দিয়ে আল্লাহর কাছে চাইবে, চাইলে আল্লাহ খুশি হন, আল্লাহ দোয়া কবুল করেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর এই নাম গুণাবলীর গুরুত্ব কতটুকু। মানে এই নাম আর গুণাবলীগুলো জান্নাত পাওয়ার একটা মাধ্যম, দোয়া কবুলের একটা মাধ্যম, আল্লাহর এই নাম আর সিফাত। এবার আসি আমরা দুই ভাগে আমরা আলোচনা করব। প্রথম আলোচনা করব কাওয়াইদুল আসমা, তারপরে আলোচনা করব কাওয়াইদুস সিফাত। প্রথম আসি আল্লাহর নাম। আল্লাহ রাব্বুল আলামিনের নামের ব্যাপারে কয়েকটা গুরুত্বপূর্ণ নীতিমালা আছে, কায়দা আছে, কাওয়াইদ আছে। এই কায়দাগুলো আমরা আলোচনা করব। প্রথম কথা, আসমাউল্লাহি কুল্লুহা হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নাম সুন্দর। সুবহানাল্লাহ। প্রথম কথা, আল্লাহর প্রত্যেকটা নাম সুন্দর, অসুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের কোন নাম নাই। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলছেন। সূরা আল আরাফের 180 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দা আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, ওই নামগুলো দিয়ে তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর নামগুলো বলতে গিয়ে আল্লাহ বলছে আমি আল্লাহর নাম আছে খালি বলেন নাই, বলছেন আসমাউল হুসনা,
আমি আল্লাহর নামগুলো সুন্দর সুন্দর নাম। সূরা আল ইসরার 110 নম্বর আয়াত, কুল উদউল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। রাসূল আপনি বলেন, তোমরা আল্লাহকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, যে নামে ডাকো না কেন, আল্লাহর অনেকগুলা আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। সুবহানাল্লাহ। সূরা আল হাশরের 24 নম্বর আয়াত, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। তিনি সেই আল্লাহ যিনি খালেক, যিনি বারিউ, যিনি আল মুসাব্বির। আল্লাহর অনেকগুলো নাম বলছেন, নাম বলে আল্লাহ বলেন লাহুল আসমাউল হুসনা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। তাহলে কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ পাক বারবার বলছেন আল্লাহর নামগুলো সুন্দর। এজন্য একজন ইমানদারকে প্রথম ইমান আনতে হবে যে আমার আল্লাহর যত নাম আছে সবগুলা নাম সুন্দর। এখন আবার এই ক্ষেত্রে আহলুল ইলমেরা বলেন আল্লাহ কিছু কাজ করেন কিন্তু আল্লাহর নাম ওইগুলা নাই। কাজটা আল্লাহ করেন কিন্তু আল্লাহ নিজের নাম রাখেন নাই। যেমন সূরা আল আনফালের 30 নম্বর আয়াত, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন কাফেরেরা, মুনাফিকেরা ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ষড়যন্ত্রগুলোকে প্রতিহত করেন। আল্লাহ হইলেন উত্তম ষড়যন্ত্র প্রতিহতকারী। তাহলে আল্লাহ ষড়যন্ত্র প্রতিহত করেন, এটা আল্লাহর কাজ। আল্লাহ, মুনাফিকরা ষড়যন্ত্র করলে আল্লাহ এটাকে ধূলিসাৎ করে দেন, নস্যাৎ করে দেন। কিন্তু আল্লাহর নামের মধ্যে এটা নাই যে আল মাকির, আল্লাহ ষড়যন্ত্র নস্যাৎকারী, এই নামটা নাই। কেন নাই? কারণ এই নামটা সুন্দর সুন্দর দেখা যায় না, এজন্য আল্লাহ নাম রাখেন নাই। কারণ আল্লাহর প্রত্যেকটা নাম হোসনা, সুন্দর। সূরা আন-নিসার 142 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকেরা আল্লাহর সাথে প্রতারণা করে, আল্লাহকে মনে করে তারা আল্লাহকে ধোঁকা দিয়ে দিচ্ছে। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের এই ধোঁকাকে আল্লাহ প্রতিহত করেন। তাহলে আল মুখাদে, আল্লাহর এরকম নাম নাই যে আল্লাহ ধোঁকাবাজি প্রতিহত করেন, এই নাম আল্লাহর নাই। অর্থাৎ প্রথম নীতিমালা, 1 নম্বর নীতিমালা আল্লাহর নামের ব্যাপারে যে আসমাউল্লাহি কুল্লুহা হুসনা, আল্লাহর প্রত্যেকটা নাম সুন্দর। 2 নম্বর নীতিমালা আসমাউল্লাহি গায়রু মাহসুরাতিন বিআদাদিন, আল্লাহর নাম কোন সংখ্যার মধ্যে সীমাবদ্ধ না। এটা বলা যাবে না যে আল্লাহর নাম 99টা। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল্লাহ ছাড়া আর কেউ জানেন না আল্লাহর নাম কয়টা। 99টা আল্লাহ বান্দাকে জানাইছেন, বাকিগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানান নাই কয়টা আছে। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ সুন্দর একটি উদাহরণ দিয়েছেন যে এই হাদিসটা, যে হাদিসে আসছে ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান, আল্লাহর এমন 99টা নাম আছে যেগুলো সংরক্ষণ করলে জান্নাতে যাবে। তো এখন কেউ মনে করতে পারে তাহলে তো আল্লাহর নাম 99টা। তো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, একজন বলতেছে ভাই আমার কাছে টাকা 1 লক্ষ আছে, আমি এটা আল্লাহ রাস্তায় দান করতে চাই। তো এটার অর্থ কিন্তু এটা নয় ওই ব্যক্তির কাছে টাকাই আছে খালি 1 লক্ষ টাকা। ওই ব্যক্তির কাছে আরো অনেক টাকা আছে, কিন্তু 1 লক্ষ টাকা রাখছে শুধু আল্লাহ রাস্তায় দান করার জন্য।
তো এই আরবি বাক্যটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বলছেন, আল্লাহর অনেকগুলো নাম আছে, তবে এর মধ্য থেকে 99টার নাম এমন আছে যে এই নামগুলো সংরক্ষণ করলে বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মানে বাকিগুলো সংরক্ষণের বান্দার দরকার নেই, বান্দাকে আল্লাহ গুলো জানার নেই। মুসনাদে আহমদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রিবেলা কিয়ামুল লাইলের জন্য ঘুম থেকে উঠতেন, তখন ঘুম থেকে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতেন, আসআলুকা বিকুল্লি ইসমিন, আল্লাহ আমি আপনার কাছে চাইতেছি আপনার প্রত্যেকটি নাম দিয়ে, প্রত্যেকটি নামের উসিলায় আমি আপনার কাছে চাইতেছি। ওয়ালাকা সাম্মাইতা বিহি নাফসাক, যে নামগুলো আপনি নিজেই নিজের জন্য নির্ধারণ করছেন, আমরা তো জানতাম না আপনার কোন নাম, আপনি নিজে আমাদেরকে জানাইছেন যে আমি আল্লাহর এই নাম। আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা আপনার কিতাবের মধ্যে আপনি এই নামগুলো নাজিল করেছেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা আপনার সৃষ্টির মধ্য থেকে কোনো একজনকে আপনি জানাই দিছেন, মানে আল্লাহর নবীকে জানাই দিছেন, আপনার নবীকে জানাইছেন আপনার নাম। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা যেই নামগুলোকে আপনি আপনার ইলমে গায়বের মধ্যে গোপন করে রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই বাক্যটা দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করতেন, আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, যে নামগুলোকে আপনার ইলমে গায়বের মধ্যে আপনি গোপন করে রাখছেন। তাহলে অনেক নাম আল্লাহ পাক আল্লাহর ইলমে গায়বের মধ্যে গোপন করে রাখছেন, আল্লাহ পাক জানান নেই। তাহলে এটা হলো 2 নম্বর কায়েদা, 2 নম্বর নীতিমালা, যে আল্লাহর নাম 99 এর মধ্যে বা কোনো সংখ্যার মধ্যে সীমাবদ্ধ না, আল্লাহর নাম অগণিত, অসংখ্য, আল্লাহ ছাড়া কেউ জানেন না। 3 নম্বর আসমাউল্লাহি তাওকিফিয়্যা, 3 নম্বর হলো আল্লাহর নামগুলো হবে তাওকিফিয়্যা। তাওকিফিয়্যা মানে দলিল নির্ভর। তাওকিফিয়্যা বলা হয় 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, যেখানে ওই যে লাইট দেওয়া থাকে, লাল কালার, সবুজ কালার, হলুদ কালার লাইট দেওয়া থাকে 3 রাস্তার মোড়ে, 4 রাস্তার মোড়ে। গাড়ি আসলে চলে যেতে পারে না, ওই লাইট গুলো দেখতে হয়। তো এই জায়গাটাকে বলা হয় তাওকিফিয়্যা। আর এরকম মোড়গুলোকে, ট্রাফিক সিগন্যালকে বলা হয় তাওয়াক্কুফ। এগুলো হলে ট্রাফিক। এখন আল্লাহর নামগুলো এরকম তাওকিফিয়্যা। তাওকিফিয়্যা মানে একজন আল্লাহকে ভালোবাসে, এই জন্য আল্লাহকে ভালোবাসি বেশি, আল্লাহর নাম দেওয়া যাবে না। মানে জমিনে কোনো মানুষ আল্লাহর কোন নাম সৃষ্টি করতে পারবে না, যে আমি আল্লাহকে ভালোবাসলাম, আল্লাহকে একটা নাম দিয়ে দিলাম, এটা দিতে পারবে না। যেই কোনো নাম আল্লাহর নাম হইতে হইলে এটা আল্লাহর কিতাবে থাকতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে থাকতে হবে, এবং উম্মতের সর্বসম্মত ভিত্তিতে এটা আল্লাহর নাম হইতে হবে। মানে আল্লাহর নাম যেটা, এটাতে কারো, পৃথিবীর কারো দ্বিমত থাকবে না, কারণ এগুলো এত ব্যাপক হারে আল্লাহ বর্ণনা করছেন, মানে দ্বিমত হওয়ার মতো কোনো সুযোগ নেই। আর এটা তো গবেষণার বিষয় না যে গবেষণা করে করে আল্লাহর নাম বাহির করবে, তাহলে দ্বিমত হইতো। যেহেতু এটাতে গবেষণার কোনো সুযোগ নাই, এজন্য আল্লাহর নাম সম্পূর্ণরূপে কোরআন এবং সহিহ হাদিস নির্ভর, এর বাহিরে কেউ আল্লাহকে নাম দিতে পারবে না। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা মানে উসুল আল্লাহ বর্ণনা করছেন আল্লাহর নামগুলো বর্ণনার ক্ষেত্রে, যে কিছু কিছু নামকে আল্লাহ আল্লাহর জন্য ব্যবহার করছেন, বান্দার জন্য ব্যবহার করছেন। আবার কিছু কিছু নাম আছে যেগুলো বান্দার জন্য আল্লাহ ব্যবহার করেন না, খালি আল্লাহ নিজের জন্য ব্যবহার করছেন। যেমন সূরা আন-নিসার 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। এই যে আয়াতের শেষে এসে আল্লাহ 2টা নাম ব্যবহার করছে, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। সামিআম বাসীরা মানে আল্লাহ সবকিছু শুনেন, আল্লাহ সবকিছু দেখেন। আল্লাহর এই যে 2টা নাম সামিআম বাসীরা, এই সামিআম বাসীরা আল্লাহ ব্যবহার করছেন আল্লাহর শানে।
আবার আরেক আয়াতে বান্দার শানেও সামিয়াম বাসীরা আল্লাহ ব্যবহার করছেন। যেমন সূরা আল ইনসানের 2 নম্বর আয়াত, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে বানাইছি বিক্ষিপ্ত শুক্রবিন্দু থেকে, নুতফাতিন আমশাজ, ছড়িয়ে ছিটিয়ে থাকা শুক্রবিন্দু থেকে। নাবতালিহি, কেন বানাইছি? আমি বান্দাকে পরীক্ষা করার জন্য। ফাজআলনাহু সামিয়াম বাসীরা, এরপরে আমি বান্দাকে সামিয়াম বাসীরা বানাই দিছি, মানে বান্দা সব শুনে, বান্দা দেখে। তো এই যে সামিয়াম বাসীরা, আল্লাহর শানেও আল্লাহ ব্যবহার করছেন ওই আন-নাসার 58 নম্বর আয়াতে, এখানে বান্দার শানেও আল্লাহর নাম দুইটা ব্যবহার করে দিয়েছে। সূরা আল বাকারার 143 নম্বর আয়াত, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম, আল্লাহ মানুষের প্রতি স্নেহশীল, রহমশীল। এখানে রাউফুর রাহিম আল্লাহর শানে ব্যবহার করছেন। সূরা তাওবার 128 নম্বর আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ বলতেছেন বিল মুমিনিনা রাউফুর রাহিম, আমার রাসূল মুমিনদের প্রতি রাউফুর রাহিম। তাহলে রাউফুর রাহিম আল্লাহর শানেও ব্যবহার হয়েছে, আবার বান্দার শানেও ব্যবহার হয়েছে। এটা হলো 4 নম্বর নীতিমালা। 5 নম্বর নীতিমালা, আল্লাহর নামের 5 নম্বর কায়দা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার দুটা নাম ব্যবহার করেন, তখন অনেক সময় বিপরীতমুখী নামও ব্যবহার করেন, আবার একই অর্থের দুটা নামও ব্যবহার করেন। মানে আল্লাহ পাক কোরআনে কারিমে কখনো কখনো দুটা নাম একসাথে দেন, একটা আরেকটার বিপরীত। মানে একটা দিয়ে বোঝায় আল্লাহর রহমতের কথা, আরেকটা দিয়ে বোঝায় গজবের কথা। এরকম দুইটা নামও একসাথে আল্লাহ ব্যবহার করছেন। আবার মাঝে মাঝে দোনোটাই হালকা, মানে দোনোটাই রহমতের কথা, আবার কখনো কখনো দোনোটাই গজবের না, আযাবের কথা, শক্ত নাম। যেমন আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাদেরকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের ক্ষমতা, রাজত্ব কার? তো বান্দা কোনো উত্তর দিবে না, আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই যে এখানে কাহ্হার, এটা কিন্তু কঠিন নাম, ওয়াহেদ এটা কিন্তু ইতিবাচক, মানে রহমতের কথা। এটাও আল্লাহর একটা মানে নামের কায়দা, নামের নীতিমালা। 6 নম্বর নীতিমালা, আল্লাহ রাব্বুল আলামিন এই নামগুলো বর্ণনা করার ক্ষেত্রে কখনো কখনো দুইটা নাম আলাদা আলাদা বলেন, আবার কখনো কখনো একসাথেও বলেন। যেমন সামি আম্বাসিরা, অনেক জায়গায় আল্লাহ পাক একসাথে বলছেন সামি আম্বাসিরা, আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন। আবার কোন কোন জায়গায় শুধু সামিউন বলছেন, ওয়াল্লাহু সামিউন আলিম ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তাহলে সামি আল্লাহ আলাদা ব্যবহার করছেন, বাসির আল্লাহ আলাদা ব্যবহার করছেন, আবার একসাথে ব্যবহার করছেন। আবার কি করেন আল্লাহ পাক, বিপরীতমুখী দুইটা নামকে একসাথে ব্যবহার করেন। যেমন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। আউয়াল আখির দুইটা কিন্তু দুই মেরুর, দুইটাকে আল্লাহ একসাথে বলছে। জাহির বাতিন একটা আরেকটার বিপরীত, দুটোটা একসাথে ব্যবহার করছেন। এটা 6 নম্বর নীতিমালা। 7 নম্বর নীতিমালা, আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় কোন জায়গায় আল্লাহর নাম ব্যবহার করছেন, কিন্তু প্রকৃত অর্থেই এটা ব্যবহার করছেন। কোন জায়গায় আবার রূপক অর্থে ব্যবহার করছেন। মানে কোন জায়গায় আল্লাহর নামটা একবারে মানে প্রকৃত অর্থেই, হাকিকি অর্থে ব্যবহার করছেন, আবার কোন কোন জায়গায় মাজাজ মানে রূপক অর্থে ব্যবহার করছেন। এজন্য
বলতে হবে লিররাব্বি তাআলা মিনহা মা ইয়ালিকু বিজালালিহি, মানে আল্লাহর নামটা যখন আল্লাহর শানে প্রয়োগ হবে, যেমন সামিয়াম বাসির আল্লাহর শানে, তা আল্লাহর শানে হলে অর্থ কি হবে? রবের জন্য, রবের জালালিয়াতের সাথে যেটা উপযুক্ত সেটাই প্রযোজ্য, এটা আমরা জানি না। মানে আল্লাহ শুনেন দেখেন, আবার বান্দাও শুনেন দেখেন। তো বান্দা শুনেন দেখেন বললে তো আমাদের মাথায় সাথে সাথে চলে আসে যে বান্দার কান দিয়ে দেখে, চোখ দিয়ে শুনে। আল্লাহর যদি বলি যে আল্লাহ দেখেন শুনেন, তা আল্লাহরও কি কান আর চোখ আছে? কান আর চোখ তো আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন যে শুনেন আর দেখেন। এই জন্য রবেরটা রবের শানে যেটা উপযুক্ত, বান্দারটা বান্দার শানে যেটা উপযুক্ত। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হলো আল্লাহর নাম এবং সিফাতের মধ্যে পার্থক্য আছে। এখানে আমরা প্রথম বলছি দুইটা জিনিস এই তাওহীদের মধ্যে, একটা আল্লাহর নাম, একটা সিফাত। কুল্লু আসমাইন সিফাতুহু, মানে আল্লাহর যতগুলো নাম আছে সবগুলোর নামও সিফাত, কিন্তু প্রত্যেকটা সিফাত নাম না, এটা খেয়াল করতে হবে। মানে আল্লাহর যত নাম আছে প্রত্যেকটা নাম আল্লাহর সিফাত, নামও সিফাত, মানে নামও গুণাবলীও, কিন্তু প্রত্যেকটা গুণাবলী আবার আল্লাহর নাম না। এটা হলো নাম আর সিফাতের মধ্যে পার্থক্য। আচ্ছা, এবার আমরা নামেরটা শেষ করি। নামের আমরা 7-8টা নীতিমালা বর্ণনা করছি। এবার আসি আমরা সিফাত। সিফাত কাকে বলে? সিফাত হলো আল্লাহর গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী। গুণাবলীটা কি? মানে আল্লাহ নিজের শানে কোরআনে কারিমে অনেকগুলা গুণ আল্লাহ বর্ণনা করছেন, যে গুণগুলো আমরা জানতাম না, আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন। তো এবার আসি আমরা সেই গুণগুলো, আল্লাহর যে গুণগুলো, এই গুণের ব্যাপারে কায়দা কি হবে, নীতিমালা কি হবে, তারপর আমরা বলবো টোটাল আসমা ওয়া সিফাতের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি হবে। সর্বশেষ আমরা ওইটা আলোচনা করবো। এবার আসি সিফাতের ব্যাপারে। আগে যেরকম বলছি আমরা নামের ব্যাপারে এই নীতিমালাগুলো হবে, ঠিক আল্লাহর সিফাতের ব্যাপারেও এই নীতিমালাগুলো প্রযোজ্য হবে। 1 নম্বর নীতিমালা, আল্লাহর সিফাতগুলো সব একরকম না। আল্লাহর সিফাতগুলো সব এক ধরনের না। সিফাতের আবার অনেকগুলো প্রকারভেদ আছে। কেমন প্রকারভেদ আমরা একটু আলোচনা করলে বুঝতে পারবেন। আল্লাহর সিফাতগুলো প্রথমত 2 ভাগে বিভক্ত। একটা হলো সিফাতে সুবুতিয়া, আর একটা হলো সিফাতে সালবিয়া। সিফাতে সুবুতিয়া কি আর সালবিয়া কি? সিফাতে সুবুতিয়া মানে আল্লাহ এই গুণগুলাকে আল্লাহর নিজের জন্য সাবেত করছেন, মানে আল্লাহ নিজে বলতেছেন যে আমার এই গুণগুলো আছে। এরকম গুণগুলোকে বলা হয় সুবুতিয়া। আর যেগুলো আল্লাহ বলছেন যে না আমার এগুলা নাই, এগুলা হলো সালবিয়া। কি কথাটা বুঝে আসছে? মানে আল্লাহর গুণগুলা মূলত 2 ধরনের। আমরা কোরআন হাদিসে 2 ধরনের আল্লাহর গুণ পাবো। এক ধরনের গুণ পাবো আল্লাহ নিজে বলতেছেন যে আমার এটা আছে, এটা আছে, এটা আছে, আল্লাহ নিজের জন্য সাবেত করছেন। আল্লাহর হাত আছে, আল্লাহর কদম আছে, আল্লাহর বিভিন্ন চোখ আছে, এগুলো আল্লাহ নিজের জন্য সাবেত করছেন। আরেকটা আছে আল্লাহ বলতেছে যে এটা আমার নাই, এটা আমার নাই। তাহলে কিছু থেকে আল্লাহ মুক্ত, আবার কিছু থেকে আল্লাহ যুক্ত। যেমন ধরেন সূরা আল ইখলাসের মধ্যে আল্লাহ বলতেছেন যে আল্লাহুস সামাদ, আল্লাহ নিজের জন্য ঠিক করছে সমাদ। সমাদ মানে অভাব মুক্ত, মুখাপেক্ষীহীন। তাহলে মুখাপেক্ষী আল্লাহকে স্পর্শ করে না, মুখাপেক্ষী থেকে আল্লাহ মুক্ত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কারো সন্তান নন, তাহলে সন্তান সন্ততি থেকে আল্লাহ মুক্ত। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলতেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহকে তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে না। তাহলে আল্লাহ তন্দ্রা এবং ঘুম থেকে মুক্ত। এগুলো এক ধরনের সিফাত। আল্লাহ পাক বারবার কোরআনে বলতেছে যে আল্লাহ বান্দার উপরে কোনো জুলুম করেন না, তাহলে জুলুম থেকে আল্লাহ মুক্ত। এগুলো হলো মানে সিফাতে সালবিয়া, এগুলোকে বলা হয়
যে আল্লাহ যে মুক্ত সিফাত, আরেকটা হলো সুবুতিয়া, মানে আল্লাহর এগুলো আছে, এগুলার এগুলার সিফাত যেগুলা, এগুলা আবার দুই রকমের। মানে আল্লাহর সিফাত গুলা যেগুলো আছে এগুলো আবার দুই রকমের, একটা হলো সিফাতে জাতিয়া আর একটা হলো সিফাতে ফেলি। জাতিয়া মানে এই আছে গুলো আল্লাহ নিজের সাথে সরাসরি সম্পৃক্ত, আর একটা হলো ফেলিয়া মানে আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত না, আল্লাহর কাজগুলা কাজ। একটা হলো আল্লাহর সরাসরি জাত, জাত মানে সত্তা, যেমন ধরেন আমাদের এই বডি, এই বডিটা হলো আমাদের জাত। আরেকটা হলো আমাদের কাজ, যেমন আমি কথা বলতেছি, এটা হলো আমার কাজ। তারপরে এই যে হাত নাড়াইতেছি, এটা আমার কাজ। কিন্তু আমার হাত আছে, চোখ আছে, মাথা আছে, এটা হলো আমার জাত। একটা হলো জাত আর একটা হলো ফেল, মানে একটা আমার নিজের বডিটা হলো আমার জাত, সত্তা, আর আমার কাজগুলা হইলো ফেল। আল্লাহরও এরকম দুই রকমের আছে, একটা আল্লাহর জাত আর একটা আল্লাহর ফেল, কাজ। দোনোটাই আল্লাহ সাবেত, মানে ইতিবাচক, আল্লাহ নিজের জন্য সাব্যস্ত করেছেন, কাজও আল্লাহ সাব্যস্ত করেছেন। দেখবেন কোরআনে আল্লাহ বারবার বলছেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই কার্যকর করেন। তাহলে আল্লাহ কাজ করে, ফাআল আল্লাহ কাজ করেন, লিমা ইউরিদ আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহ ইচ্ছা করেন যেটা সেটাই করেন। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যত কিছু চাও না কেন তোমাদের চাওয়া কিছুই হবে না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন। এই যে চাওয়া, এটা আল্লাহর কাজ। রিজিক দেন আল্লাহ, রিজিক দেওয়াটা আল্লাহর কাজ। বান্দার গুনাহ মাফ করেন, এটা আল্লাহর কাজ, ফেল, এগুলো হলো ফেল। আরেকটা হলো জাত, জাতটা দুই ধরনের, জাতও আবার দুই ধরনের, একটা হলো মানবিয়া, একটা খবরিয়া। মানবিয়া মানে আল্লাহর অর্থগত দিক থেকে আল্লাহর জাত, কিন্তু বাস্তবে জাতের সাথে না। আর একটা হলো খবরিয়া, মানে আল্লাহ খবর দিচ্ছেন, আমাদেরকে জানাইছেন যে আমার এটা এটা আছে। যেমন ধরেন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ সামিউন আলিম, আল্লাহ শুনেন, আল্লাহ জানেন। এই যে শোনা জানা, এটা কিন্তু আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, কিন্তু এটা অর্থবোধক ভাবে। শোনা জানা মানে আল্লাহ কান দিয়ে শুনেন, চোখ দিয়ে দেখেন, এটা কিন্তু আল্লাহ বলেননি। আল্লাহ যেমন, আল্লাহর শোনার ধরনটাও আল্লাহর মতোই, এটা আমরা জানি না। এটা অর্থবোধক শোনা, অর্থবোধক দেখা, কিন্তু এটা কোনো মাখলুকের মতো দেখাও না, মাখলুকের মতো শোনাও না। আরেকটা হলো খবরিয়া, যেমন আল্লাহ বলতেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, তোমার রবের চেহারা ধ্বংস হবে না, এটা অবশিষ্ট থাকবে। এখন রবের একটা চেহারা আছে, আল্লাহর একটা কি আছে, চেহারা আছে। এই চেহারাটা হলো আল্লাহর একেবারে সরাসরি জাতের সাথে সম্পৃক্ত। কি রকম চেহারা ওইটা আমরা জানি না, ওইটার আমরা নীতিমালা পরে আসতেছি লাস্টে। এখন আগে আমরা ভাগ করতেছি আল্লাহর সিফাত গুলোকে। তাহলে এই পর্যন্ত যেখানে আসলাম, প্রথমত সিফাত দুই প্রকার, সুবতিয়া ফেলিয়া, মানে যেটা আল্লাহ সাবেত করছেন আর একটা না করছেন। সাবেত করাটা দুই রকম, আবার সিফাতে জাতিয়া ফেলিয়া, মানে একটা আল্লাহর সত্তার সাথে আর একটা আল্লাহর কাজের সাথে। এবার সত্তারটা আবার বলছি দুই প্রকার, একটা হলো মানবিয়া, একটা খবরিয়া। মানে একটা অর্থবোধক ভাবে আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করছেন জাতের সাথে, আর একটা খবর দিচ্ছেন, চেহারা বলছেন, আল্লাহর হাতের কথা বলছেন, অনেক জায়গায় আল্লাহর হাতের কথা বলছেন, আল্লাহর চোখের কথা বলছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে তুমি নৌকা বানাও। তাহলে আল্লাহ এখানে আল্লাহ নিজের জন্য চোখটা সাব্যস্ত করছেন। এগুলা হলো জাতিয়া। এবার আসেন ফেলিয়া। ফেলিয়া আবার দুই রকম, ফেলিয়াটাও দুই ধরনের। দেখেন এই আল্লাহর তাওহীদের পড়াশোনা করলে কত পড়াশোনা যে তাওহীদের আছে, মানুষ জানা না মনে করে তাওহীদের আবার কি লেখাপড়া। বাংলাদেশের 99.99% মানুষ তাওহীদ সম্পর্কে জাহেল, তাওহীদের লেখাপড়া করে না, তাওহীদের কোনো জ্ঞান নাই। এই জন্যই আমাদের এই অঞ্চলে শিরিক বেদাত এইভাবে শিকড় গেড়ে বসছে, তাওহীদের জ্ঞান না থাকার কারণে। আল্লাহকে চিনে নাই,
আল্লাহকে চিনতে হলে তো আল্লাহর নাম চিনতে হবে, আল্লাহর সিফাত চিনতে হবে। আল্লাহর নাম সিফাত না চিনলে আল্লাহকে চেনা যাবে না। আচ্ছা, এখন সিফাতে ফেলিয়া কাজগুলা কি ধরনের? কাজগুলো আল্লাহর দুই ধরনের। একটা কাজ হচ্ছে আল্লাহ নিজে করেন, মাখলুক লাগে না। আরেকটা আল্লাহ করেন কিন্তু মাখলুকের সাথে সম্পৃক্ত। মানে আল্লাহর কাজগুলা দুই ধরনের। একটা, আল্লাহ কাজগুলো করেন যেটার সাথে মাখলুকের কোনো সম্পৃক্ততা নাই, আল্লাহ নিজে আমাদেরকে জানাইছেন যে আল্লাহ করেন। আরেকটা আছে আল্লাহ করেন কিন্তু মাখলুকের সাথে সম্পৃক্ত। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহ বলতেছেন আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপরে উঠেছেন। তো এই যে আল্লাহর আরশের উপরে উঠা, এটা তো আল্লাহর একটা কাজ, এটা আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা কাজ। আল্লাহ আরশের উপরে থাকেন এটা বলেন নাই, আল্লাহ আরশের উপরে সবসময় অবস্থান করেন এটাও বলেন নাই। আল্লাহ বলছেন আরশের উপরে উঠেন। এই জন্য আল্লাহ কোথায় প্রশ্ন করলে সরাসরি আল্লাহ আরশের উপরে, উত্তর এইভাবে হবে না। প্রথম বলতে হবে আল্লাহ উপরে। উপরে কোথায়? আরশের উপরে। কিন্তু আরশের উপরে সমাসীন, আরশের উপরে আল্লাহ বসে আছেন এরকম বলা যাবে না। কারণ আল্লাহ কেমনে কি অবস্থা আছে আমাদেরকে আল্লাহ বলছে, আল্লাহ বলছে যে আরশের উপরে উঠেছেন, বাস এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এই যে আল্লাহ উঠেছেন এটা আল্লাহর কাজ, কিন্তু কাজটার সাথে বান্দার কোনো সম্পৃক্ততা নাই। এটা আল্লাহ উঠছেন, আল্লাহ নিজে উঠছেন। আরেকটা হলো আন-নুজুল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের রব ইয়ানজিলু, আমাদের রব অবতরণ করেন। আমাদের রব প্রতিদিন রাত্রের যখন 1/3 বাকি থাকে, আমাদের রব ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া, আমাদের রব দুনিয়ার আকাশে অবতরণ করেন। এই যে আল্লাহ অবতরণ করেন, এটা আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত। কিন্তু অবতরণটা আমরা যেরকম অবতরণ করি এরকম না, আল্লাহর মতো আল্লাহ অবতরণ করেন। তারপরে সূরা আল ফজরের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, কিয়ামতের দিন আপনার রব এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে আসবেন। এখন রব আসবেন, রবের আশা, এটা রবের একটা কাজ, কিন্তু কেমনে আসবেন এটা আমরা জানি না। এই যে আরশের উপরে উঠা, অবতরণ করা, আসা, এগুলা হলো, এগুলাকে বলা হয় আফআল আল আযমা, মানে এগুলো আল্লাহর নিজের সাথে সম্পৃক্ত, বান্দার কোনো এখানে সম্পৃক্ততা। আরেকটা আল্লাহর কাজ আছে বান্দার সাথে সম্পৃক্ত, যেমন আল্লাহ পাক সৃষ্টি করেন। সৃষ্টির কথা বললে নিশ্চয় আরেকটা সম্পৃক্ত হয়ে যায়। মানে কাকে সৃষ্টি করছেন? মাখলুককে সৃষ্টি করছেন। তাহলে আল্লাহর এই কাজের সাথে মাখলুক সম্পৃক্ত। আল্লাহ গুনাহ মাফ করেন, কার গুনাহ মাফ করেন? তাহলে আল্লাহর আরেকটা বান্দা মাখলুকের সাথে আল্লাহর এই কাজের সাথে সম্পৃক্ত আছে। আল্লাহ দেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানাতা। ফরজ সালাতের পরে জিকির, যে আল্লাহ আপনি যাকে দেন দুনিয়ার কেউ বাধা দিতে পারে না, যাকে দেন না তাকে দুনিয়ার কেউ দিতে পারে না। এই যে আল্লাহ দেওয়া, আল্লাহ না দেওয়া, এগুলোর সাথে বান্দা সম্পৃক্ত। নতুন শুনলে একটু কঠিন কঠিন মনে হবে, পরে আস্তে আস্তে এটা একটু পড়াশোনা করলে সহজ হবে। তাহলে আমরা প্রথম 1 নম্বর কায়দা আল্লাহর সিফাত গুলোকে আমরা ভাগ করলাম। 2 নম্বর কায়দা, 2 নম্বর কায়দাও ওই আল্লাহর কোন সিফাতকে নিজে নিজে বানানো যাবে না। নামের ব্যাপারে যেমন বলছি, আল্লাহরে ভালোবেসে মহব্বত করে আল্লাহকে কোনো নাম বানিয়ে দেওয়া যাবে না, ঠিক আল্লাহর কোন সিফাতও বানানো যাবে না। কোরআনে কারিমে, সহিহ হাদিসে সর্বসম্মতভাবে যেই সিফাত গুলো প্রতিষ্ঠিত হয়েছে ওগুলাই আল্লাহর জন্য সাবেত করতে হবে। এর বাহিরে আল্লাহকে নতুন নতুন সিফাত লাগানোর সুযোগ নাই। আচ্ছা, এরপরে আপনার 3 নম্বর যে নীতিমালা, সেটি হলো আল কাউলু ফিস সিফাত কাল কাউলি ফিজ জাত। মানে আমরা আগে বলছি যে আল্লাহর সিফাত কিছু হয় কাজের মধ্যে, কিছু হয় জাতের মধ্যে, ফেলের মধ্যে, কিছু সত্তার মধ্যে, কিন্তু দোনোটার মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আল্লাহর জাতের মধ্যে যেটা, এটা যেমন আমরা জানি না, আল্লাহর কাজের মধ্যে যেটা, এটাও আমরা জানি না, কোনোটাই আমরা জানি না। তারপরে
সর্বশেষ যেটা আত-তাওয়াক্কুফু আনিল আলফাজিল মুবতাদা, আল্লাহ যে সিফাত নিজের জন্য সাব্যস্ত করেন নাই এরকম কোন, অথবা সাব্যস্ত করছেন কিন্তু নতুন নতুন শব্দ দিয়ে আল্লাহর জন্য কোনো সিফাত সাব্যস্ত করা যাবে না। কিরকম? যেমন আল্লাহ বলছেন লাইসাল বিররু আন তুওয়াল্লু কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবে, পূর্ব পশ্চিম দিকে ফেরার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং তুমি যে দিকে ফিরো না কেন সব দিকে আল্লাহর দিক, মানে তুমি যে দিকে ফিরো না কেন সবটাই আল্লাহর। এই যে তাহলে আল্লাহ আল্লাহর দিক, এই দিকটা আল্লাহর জন্য আল্লাহর সিফাত হিসেবে আল্লাহ সাব্যস্ত করেন নাই। এখন আমরা যদি দিকটা সাব্যস্ত করি এটা করা যাবে না। এখন উপরে, আল্লাহ উপরে, উপরে বলতে কিন্তু খালি এই মানে আমরা যেটা উপর বুঝি এইরকম উপর না, সৃষ্টি জগৎটা তো ভিন্ন ধরনের, আমাদের নিচে যারা আছে এরাও কিন্তু এত উপরে। হ্যাঁ, তাহলে বোঝা যায় যে উপরে বলতে একেবারে নির্দিষ্ট করে যে খালি এইদিকে আর কোন দিকে হইতে পারে না, এরকম না, এরকম কোন সিফাত সাব্যস্ত করা যাবে না। আচ্ছা, আল্লাহ যখন চেহারার কথা বলছেন, চোখের কথা বলছেন, তাহলে যদি কেউ আসে বলে তাহলে আল্লাহর একটা জিসিম আছে, জিসিম মানে শরীর আছে, আল্লাহ তো শরীরের কথা কোনো জায়গায় বলেন নাই। এখন ওইগুলোর উপরে কেয়াস করি, যেহেতু আল্লাহর চোখ আছে, চেহারা আছে, এখন যদি বলি যে না তাহলে আল্লাহর একটা শরীর আছে, এই শরীর সাব্যস্ত করা যাবে না, শিরিক হয়ে যাবে, কুফরি হয়ে যাবে, মানে এই আল্লাহর সিফাত গুলোর জ্ঞান না থাকলে ইমান হারা হয়ে যাবে। আল আদা মানে আল্লাহ চেহারার কথা বলছে, তাইলে যদি আর কেউ আসি বলে শোনেন আল্লাহর কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহকে অঙ্গ প্রত্যঙ্গ বলছে? অঙ্গ প্রত্যঙ্গ বলা নেই। ওই চেহারার কথা শুনি, হাতের কথা শুনি, পায়ের কথা শুনি, কিন্তু বলা যাবে না যে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে। মানে এরকম নতুন নতুন কোন শব্দ আল্লাহর জন্য সাব্যস্ত করার সুযোগ নাই। খুব সাবধানে মানে আল্লাহর সিফাত গুলো সাব্যস্ত করতে হবে। জি, উপর বলতে আমরা বলবো যে আল্লাহ উপরে, যেহেতু আল্লাহ পরিচয়টা দিচ্ছেন উপরে। না, কেমন কি চিন্তা করার দরকার নেই, আমরা শেষটা বললে আমরা বুঝে আসবে। এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো আলোচনা করলাম আল্লাহর নাম এবং আল্লাহর সিফাত, এবার আসেন সর্বশেষ কথা। এই আল্লাহর যতগুলো নাম আছে, আল্লাহর যতগুলো সিফাত আছে কোরআনে কারিমে, সহিহ হাদিসে, এটার প্রতি আমাদের ঈমানটা কেমন হবে, তাওহীদটা কেমন হবে? তো ইমাম মালিক রাহমাহুল্লাহ একটা যুগান্তকারী কথা বলছিলেন, যে কথাটা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম এক বাক্যে গ্রহণ করে নিছেন, এবং এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ইমাম মালিক ওলামায়ে মাদিনা, ওনাকে বলা হয় ইমাম ও দারুল হিজরা, মদিনার আলেম, মসজিদে নববীর ইমাম ছিলেন। আল্লাহ পাক তাকে বিশাল ইলম দিয়েছিলেন। তিনি আল্লাহর সিফাতের ব্যাপারে একটা বাক্য বলছেন সুন্দর করে মিলানো, আল ইস্তিওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআতুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন যে আল ইস্তিওয়া মা'লুমুন, আল্লাহ আরশের উপরে উঠেছেন, এই উঠাটা জ্ঞাত, উঠাটা আমরা জানি। ওয়াল কাইফু মাজহুলুন, এটা ধরন পদ্ধতি এটা আমাদের অজানা। ওয়াস সুআলু আনহু বিদআতুন, এই ব্যাপারে কেউ যদি প্রশ্ন করে এটা বেদাত। এই বেদাত মানে কুফরি, মানে কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ কেমনে উঠেছেন, কখন উঠেছেন, কিভাবে উঠেছেন, এসব প্রশ্ন করলে কুফরি হবে। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আবার এটা অস্বীকারও করা যাবে না। এটার উপরে আল্লাহ যেমনে বলছেন, যতটুকু বলছেন এতটুকুই ঈমান আনাটা ওয়াজিব, মানে ফরজ। এটাই হলো একেবারে সংক্ষেপে আল্লাহর নাম এবং গুণাবলীর ব্যাপারে আকীদা। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি আল্লাহর এই নাম এবং সিফাতের ব্যাপারে বলেন, যেটা আল ফিকহুল আকবার কিতাবের মধ্যে আসছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কথা হলো ওয়া সিফাতুহু কুল্লুহা বিখিলাফি সিফাতিল মাখলুকিন, আল্লাহর যতগুলো সিফাত আছে সবগুলা মাখলুকদের সিফাতের বিপরীত, মানে সৃষ্টি জগতের সিফাতের সাথে আল্লাহর এই সিফাতের কোনো মিল নাই। ইয়ালামু
লা কাইলমিনা। ইমাম হানিফা রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ জানেন সবকিছু, তবে আল্লাহর জানাটা আমাদের জানার মতো নয়। তারপরে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতার মতো নয়, আল্লাহর দেখা আমাদের দেখার মতো নয়, আল্লাহর শোনা আমাদের শোনার মতো নয়, আল্লাহর কথা বলা আমাদের কথা বলার মতো নয়। সর্বশেষ 4টা পয়েন্ট মুখস্থ রাখতে হবে। মানে আল্লাহর সিফাত, আসমা ওয়া সিফাতের তাওহীদ ভালোভাবে জানতে হলে 4টা শব্দ মুখস্থ রাখতে হবে। 4টা শব্দ কি? মিন গায়রে তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়ালা তাকইফিন ওয়ালা তামসিলিন। তাহরিফ, তা'তিল, তাকইফ, তামসিল। 4টা। এই 4টা মনে থাকলে, মানে এটা ব্যাখ্যা করতেছি আমরা, এই 4টা মনে থাকলে কোন ব্যক্তির এই আল্লাহর তাওহীদুল আসমা ওয়া সিফাতের তাওহীদটা মনে রাখা একেবারে সহজ এবং আকীদাটা একেবারে পরিষ্কার বিশুদ্ধ হয়ে যাবে। একটা হলো তাহরিফ, একটা হলো তা'তিল, একটা হলো তাকইফ, একটা হলো তামসিল। এই 4টা করা যাবে না। এই 4টা হলো মানে করা যাবে না, না বোধক, যে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে এই 4টা করার কোনো সুযোগ নাই। এই 4টার যে কোনো একটা করলেই শিরক। এই 4টার যে কোনো একটা করলেই সেটা হয়ে যাবে কি? শিরক। এজন্য এই 4টা আল্লাহর নাম এবং গুণাবলীর ব্যাপারে কখনো বলেও করার সুযোগ নাই। এবার আসেন এই 4টা কি বললাম আমরা। 1 নম্বরটা বলছি তাহরিফ। তাহরিফ, তাহরিফ মানে বিচ্যুতি, পরিবর্তন, পরিবর্তন, এটাকে বলে তাহরিফ। আল্লাহর কোন নাম, আল্লাহর কোন সিফাতকে পরিবর্তন, পরিবর্তন, বিচ্যুতি করা যাবে না। এই বিচ্যুতিটা আবার 2 ধরনের হইতে পারে। এই বিচ্যুতিটা 2 ধরনের হইতে পারে। 2 ধরনের কেমন? একটা বিচ্যুতি হইতে পারে শাব্দিক বিচ্যুতি। মানে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় একটা বিষয় বলছেন, বলার পরে আমরা কি করলাম? ওইটাকে শাব্দিকভাবে পরিবর্তন করে দিলাম। শাব্দিকভাবে পরিবর্তন। শাব্দিক পরিবর্তনটা কেমন? যেমন মুতাজিলারা, তারপরে জাবরিয়ারা, কাদরিয়ার অনেক মানে ফেরকা আছে, বাতিল ফেরকা, তারা বলে যে আল্লাহ কথা বলেন না, আল্লাহর কথা বলার সিফাতকে তারা অস্বীকার করে। এজন্য তারা কি করছে? কোরআনে কারিমের একটা আয়াত আছে, আল্লাহ বলছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এটা আমার বইয়ের মধ্যে আছে, আয়াত সহকারে আছে, যে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে আল্লাহ মূসার সাথে কথা বলার মতো কথা বলছেন। তো শব্দটা, বাক্যটা হলো ওয়া কাল্লামাল্লাহু, এই হু এর উপরে পেশ। পেশ দিলে অর্থ হবে আল্লাহ মূসার সাথে কথা বলছেন। আর যদি ফেসের জায়গায় জবর দিয়ে দেওয়া হয় ওয়া কাল্লামাল্লাহা মূসা তাকলিমা, তখন অর্থ হবে মূসা আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহ কথা বলেন নাই, মূসা আল্লাহর সাথে কথা বলছেন। আমাদের আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমরা কোরআনকে বলি আল্লাহর কালাম, কালামুল্লাহ, মানে আল্লাহর কথা। আল্লাহ কথা বলেন। কিন্তু মুতাজিলারা বলে যে আল্লাহ কথা বলেন না। এখন আয়াত তো বোঝা যায় আল্লাহ কথা বলেন। তারা কি করছে? তাদের কোরআনের মধ্যে ওয়া কাল্লামাল্লাহুর জায়গায় ওয়া কাল্লামাল্লাহা জবর দিয়ে লিখে দিছে। এই জবর দিলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, যে পেশ দিলে হলো আল্লাহ মূসার সাথে কথা বলছেন, আর জবর দিলে হবে মূসা আল্লাহর সাথে কথা বলছেন। তাহলে আল্লাহ কথা বলছে সাব্যস্ত হয় না। এটা হলো শাব্দিক ভাবে পরিবর্তন। আবার অর্থের পরিবর্তন হইতে পারে। যেমন আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ তিনি যার হাতে সমস্ত মালিকানা। এখন একজন আসে বলে যে না, আল্লাহর আবার কি হাত আছে? তাহলে হাত হবে না, এখানে অর্থ করো কুদরতি হাত। তাহলে আল্লাহ বলছেন হাত, অর্থ করার সময় কি করছে? কুদরতি হাত, কুদরতি যুক্ত করে দিছে। আল্লাহ পা বলছে,
পায়ের সাথে কুদরতি লাগাই দিছে, আল্লাহর কুদরতি পায়ে সাজদা করতেছি। দেখবেন বাংলাদেশে সবাই ওয়াজ করার সময় বলে যে আল্লাহর কুদরতি পায়ে। তা আল্লাহ কি ওখানে কুদরতি পা বলছে? কুদরতি শব্দটা আল্লাহ বলেন নাই, কিন্তু নিজেরা যুক্ত করে ওখানে যে কুদরতি অনুবাদ করার সময় কুদরতি। তাহলে এটা হলো অর্থের পরিবর্তন। ওই মোতাজিলারা যেটা করছে এটা হলো শব্দগত দিকের পরিবর্তন, আর সুফিরা যেটা করছে এটা হলো অর্থগত পরিবর্তন। এইটাকে বলে তাহরিফ। তো আল্লাহর সিফাতের ব্যাপারে, নামের ব্যাপারে কোনো তাহরিফ বা পরিবর্তন করার সুযোগ নাই। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তাতিল করা যাবে না। তাতিল মানে ছুটি। আমরা জুমার দিন, শুক্রবার দিন আমাদের ছুটির দিন না, তো ছুটির দিনকে আরবিতে বলে ইয়াউমুল উতলাহ, ছুটির দিন, বন্ধের দিন। তাতিল মানে ছুটি দিয়ে দেওয়া, মুক্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একটা নাম বলছেন বা আল্লাহর একটা সিফাত বলছেন, আমি কি করলাম? আমি বললাম যে না, এটা হইতে পারে না। আল্লাহর সিফাতকে অস্বীকার করলাম, আল্লাহর সিফাতটাকে বাদ দিয়ে দিলাম, আল্লাহকে সিফাত মুক্ত করে দিলাম। এটা করা যাবে না। যেমন আল্লাহ বলছেন আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। আমি বললাম যে না, আল্লাহর কি শরীর আছে নাকি? আল্লাহ উঠে কেমনে? আমি বললাম যে না, আল্লাহ উঠে নাই। আল্লাহর ক্ষমতা প্রকাশ করেছেন। দেখবেন অনেক তাফসিরে অর্থ লেখা আছে আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর উঠেছেন লেখে নাই, লিখছে যে আল্লাহ তার ক্ষমতা গ্রহণ করেছেন, ক্ষমতা প্রকাশ করেছেন। তাহলে তার অর্থ হলো আল্লাহ যে সিফাতটা বলছেন, আল্লাহকে সিফাত থেকে মুক্ত করে দিছে। সে নিজে নিজে বুঝতেছে যে না, এটা আল্লাহর জন্য হইতে পারে না। আল্লাহ নিজে বলতেছেন আল্লাহর জন্য এটা হইতে পারে, কিন্তু সে বলতেছে যে না, এটা হইতে পারে না। এরকম আল্লাহর কোন সিফাতকে অস্বীকার করা যাবে না। আল্লাহ যতগুলো সিফাত যেভাবে বলছেন ঈমান আনতে হবে। 3 নম্বর, এটা হলো তাতিল। 3 নম্বর হলো তাকইফ। তাকইফ মানে কাইফিয়া, পদ্ধতি, ধরন। আল্লাহ হাত বলছেন, এখন আমি যদি মনে মনে হাতের একটা ধরন নির্ধারণ করি যে মানুষেরও হাত আছে, অন্যান্য আরো হাত আছে, আমাদের গুলা হয়তো ছোট, আল্লাহর গুলা হয়তো বড়, এরকম মনে মনে যদি একটা মানে ধরন কল্পনা করে কেউ, এটাও শিরক। আল্লাহর কোন সিফাতের ব্যাপারে কোন ধরন কল্পনা করা যাবে না। কল্পনা করলে শিরক হবে, তার ঈমান চলে যাবে। এটাকে বলে তাকইফ। আরেকটা হলো তামসিল। তামসিল মানে মাসাল, সাদৃশ্য। যে আল্লাহর কোন সিফাতকে অন্য কোন মাখলুকের সাথে, অন্য কারো সাথে সাদৃশ্য স্থাপন করা যাবে না। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন যে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কোনো কিছুই নাই। তাহলে আল্লাহর মতো কোনো কিছুকে নির্ধারণ করা শিরক। এই যে যারা সুফিবাদের যারা একটা অংশ মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ, আল্লাহ মুহাম্মদ। সুফিদের একটা বিশাল অংশ মনে করে আল্লাহ যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। তারা বলে আল্লাহর নাম আহাদ আর তার নাম আহমদ, মাঝখানে একটা মিমের পার্থক্য। মিম তুলে দিলে আহমদ আহাদ হয়ে যায়, আহাদ আহমদ হয়ে যায়। মানে সুফিদের বিশাল একটা অংশ বিশ্বাস করে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিতে পৃথিবীতে প্রকাশ পাইছে। নাউযুবিল্লাহ। এইটা পুরোপুরি এই তাওহীদ পরিপন্থী শিরকি বিশ্বাস, শিরকি মতবাদ। আর এক অংশ বিশ্বাস করে যেটাকে বলে ওয়াহদাতুল ওয়ুজুদ। আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে বলে যে আল্লাহ আসলে এককভাবে কিছু না, যতগুলো সৃষ্টি আছে এগুলো আল্লাহর এক একটা ইউনিট, এক একটা একক। ওয়াহাদা, ওয়াহাদা মানে এক একটা একক, এক একটা ইউনিট। এই সবগুলা ইউনিট মিলে আল্লাহ। এজন্য এই সুফিদের এই অংশ মনে করে যে পৃথিবীতে যত মাখলুক আছে সবাই আল্লাহ। মানে প্রত্যেকটা মানুষ আল্লাহর একটা পার্ট। প্রত্যেকটা গরু
প্রত্যেকটা পশু, প্রত্যেকটা পাখি, এগুলো আল্লাহর এক একটা পার্ট, এক একটা ইউনিট। এজন্য তারা মনে করে মানুষকে সাজদা করলে এটা আল্লাহকে সাজদা করা হয়। এজন্য তারা মানুষকে সাজদা করে, গুরুকে সাজদা করে, গুরুকে সাজদা করলে তারা মনে করে আল্লাহকে সাজদা করা হয়। মানে আল্লাহ ওই গুরুর মধ্যে ঢুকে আছে। এজন্য বাউল মতবাদের কুফরি মতবাদ যে গুরু তত্ত্ব, গুরুর সেবা, গুরুর জন্য যে কোনো কিছু করলে গুরুই সবকিছু, গুরুই আল্লাহ, গুরুই রব, গুরুই জান্নাত, গুরুই জাহান্নাম। এটা হলো বাউল মতবাদের মূল বিষয়। তো এখানে এই যে যারা এই বিশ্বাসটা করে ওয়াহদাতুল উজুদ, এটাও এই তাওহীদুল আসমা ওয়াস সিফাতের খেলাফ। আরেকটা বিশ্বাস হচ্ছে হুলুল, যে সৃষ্টিকর্তা সৃষ্টির মধ্যে বিলীন হয়ে যায়, আবার সৃষ্টি স্রষ্টার মধ্যে বিলীন হয়ে যায়। যেমন হোসাইন বিন মনসুর হাল্লাজ, হোসাইন বিন মনসুর হাল্লাজের আল্লাহ তার ভিতরে বিলীন হয়ে গেছে। এখন হোসাইন বিন মনসুর হাল্লাজ বলতেছে আনাল হক, আনাল হক, মানে আমি আল্লাহ, আমি আল্লাহ। হ্যাঁ, তার অর্থ তার ভিতরে আল্লাহ ঢুকে গেছে। পরবর্তীতে তাকে কেটে যখন টুকরা টুকরা করা হয়েছে এবং তার গোশতগুলো যখন নদীতে ফেলে দেওয়া হয়েছে, তো সুফিদের কথা হইলো যে তখন নাকি ওই গোশতের ভিতর থেকেও বের হয়েছে আনাল হক, আনাল হক। নদীর পানিও নাকি বলছে আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। তার অর্থ হলো মানে আল্লাহ ওই মনসুর আল্লাহের মধ্যে বিলীন হয়ে গেছে। একদিন দেখে মনসুর আল্লাহ নাই, জেলখানাও নেই। তো মনসুর আল্লাহকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তোমার জেলখানা কইছিল, তুমি কইছিলা? বলে যে আমি আমার আল্লাহর বাড়িতে চলে গেছি, এই জন্য জেলখানার সহ বিলীন হয়ে গেছে। এটা হলো হুলুল। এই যে হুলুল, ওয়াহদাতুল উজুদ, তারপরে আপনার এই যে আল্লাহ এবং রাসূল এক, একক, এই জাতীয় যেই তত্ত্বগুলো, এগুলো সব তাওহীদুল আসমা ওয়াস সিফাতের বিপরীত। মানে এগুলো সব শিরকি এক একটা মতবাদ। তো সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকের আলোচনা দীর্ঘায়িত করবো না। আলোচনাটা একটু কঠিন, কারণ হলো এই তাওহীদুল আসমা ওয়াস সিফাতের আলোচনা আমাদের দেশে একেবারে হয় না। আমি আজ পর্যন্ত কোথাও শুনি নাই তাওহীদুল আসমা ওয়াস সিফাতের আলোচনা। কোন মসজিদে খুতবা দিতেও শুনি নাই, কোন জায়গায় ওয়াজ মাহফিলে আলোচনা করতেও শুনি নাই। আলোচনা হয় না বললেই চলে। আমি একবার কাতারে গেছি, তো কাতারের জাতীয় মসজিদ, ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ মসজিদ, জাতীয় মসজিদের নাম। তো জাতীয় মসজিদে সালাত আদায় করতে গেছি, তো দেখলাম যে জাতীয় মসজিদের খতিব ওই দিন এই তাওহীদুল আসমা ওয়াস সিফাতের উপরে খুতবা দিয়েছেন। এই জীবনে আমি একটা খুতবা শুনছি খালি তাওহীদুল আসমা ওয়াস সিফাতের উপরে, তাও শুনছি কাতারে গিয়ে, কাতারের জাতীয় মসজিদে। অথচ বাংলাদেশের জাতীয় মসজিদে আজ পর্যন্ত কোন খতিব তাওহীদুল আসমা ওয়াস সিফাতের উপরে খুতবা দিয়েছেন আমার জানা নেই। এই জীবনে একবার তাওহীদুল আসমা, এবং আজকে আমি যা আলোচনা করলাম ওই দিন ওই খতিব খুতবার মধ্যে এই তাওহীদুল আসমা ওয়াস সিফাতের বিষয়ে এই সবগুলো বিষয় আলোচনা করছেন। আমরা আজকে যেগুলো আলোচনা করলাম সেম এই বিষয়গুলো এবং এই আয়াতগুলো, হাদিসগুলো তিনি ওখানে আলোচনা করছেন। তো আমি তো এই বিষয়ে বই লেখার কারণে বিষয়গুলো আমার ধারণা আছে, এবং বই লেখার আগে আমি তাওহীদুল আসমা ওয়াস সিফাতের উপরে আরো অনেকগুলা বই স্টাডি করছি। এই যে আমরা যে আলোচনাগুলো করলাম তাওহীদুল আসমা ওয়াস সিফাতের, এগুলো যদি বিস্তারিত করি অনেক লম্বা সময়ের ব্যাপার। এক একটা পয়েন্টের উপরেই 10 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা করে লেখা আছে কিতাবের মধ্যে। হাকিকাতুত তাওহীদ, অনলাইনে একটা বই পাওয়া যাবে, হাকিকাতুত তাওহীদ, আরবিতে এটার নাম হাকিকাতুত তাওহীদ। এই বইটার মধ্যে আমি দেখছি যে সিফাতের এক একটা বিষয়ের উপরে 10 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা করে আলোচনা আছে। এখানে আমরা আল্লাহর নামের গুণাবলী বলছি, কায়দা বলছি 10টা, সবগুলো আলোচনা করি নাই। 10টা ওই কিতাবের মধ্যে 10টা আল্লাহর নামের এই কায়দা আছে। সিফাতের গুণাবলী বর্ণনা করা আছে 7টা। এই 17টা আল্লাহর নাম এবং গুণাবলীর ব্যাপারে কাওয়ায়েদ, এই হাকিকাতুত তাওহীদের মধ্যে বর্ণনা করা আছে। তো আমরা যারা বিস্তারিত জ্ঞান অর্জন করতে চাই, বাংলা জ্ঞান অর্জন করতে চাইলে সংক্ষিপ্তভাবে
আমার বইতে পাবেন, তাওহীদ, ঈমান ও আমল গড়ি। আর বিস্তারিত জ্ঞান অর্জন করতে চাইলে ওই আরবি বইটা হাকিকাতুত তাওহীদ। বর্তমানে তো ওই আরবি বইকে আপনি চাইলে বাংলা করেও পড়তে পারেন। প্রযুক্তি এত সহজ হয়ে গেছে, ইংলিশ করেও পড়তে পারেন। এই জন্য যে কেউ ওই আরবি বই থেকেও আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। ওই আরবিকে আপনি বাংলা করে, বাংলা বুঝলে বাংলা করে পড়েন, ইংরেজি বুঝলে ইংরেজি করে পড়েন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে, এই তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে চিনার, আমাদের যিনি খালেক, আমাদের যিনি একমাত্র মাবুদ, সে আল্লাহকে প্রকৃতভাবে চিনার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত বৃদ্ধি করার আমাদেরকে তৌফিক দান করুন। সমস্ত শিরিক, কুফর, নেফাক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। রোড টু সাকসেসের এই খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের অন্তরের সকল অসুস্থতা আল্লাহ পাক দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।